আজকের রেসিপি চিকেন কিমা পকোড়া। কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে রেস্টুরেন্টের স্বাদ আনবেন সেটা তো দেখাবই, তাই মনোযোগ সহকারে রেসিপিটি দেখবেন। সন্ধ্যা স্ন্যাক্স পুরো জমে যাবে। প্রথমে আমি এখানে 300 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। এবার দিয়ে দেবো 5 থেকে 6টা কাঁচা লঙ্কা, একটা গোটা রসুন, আর একটা গোটা পেঁয়াজ কুচি, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ লবণ, 1 চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে বেটে নেবো। দেখুন জল ছাড়া বেটে নিয়েছি মিহিভাবে, একদম মিহি পেস্ট হয়ে গেছে। আপনারা চাইলে এটা শিলেও কিন্তু বাটতে পারেন। এবারে একটা বড় বাটিতে ওই মিক্সচারটা ঢেলে দেবো, মানে মাংসের কিমাটা হয়ে গেছে। এবার 1 চামচ লবণ আর 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর একটা গোটা পেঁয়াজ কুচোনো দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটা গোটা স্লাইস চিজ, আর দিয়ে দেবো 1 কাপ ব্রেড ক্রাম্বস দিয়ে ভালো করে এটাকে মাখবো। মাখার পর দিয়ে দেবো 2টো ডিম, আরও 1 কাপ ব্রেড ক্রাম্বস দিয়ে মেখে কিন্তু রুম টেম্পারেচারে আধ ঘন্টা রেখে দেবো। আরও 1 কাপ ব্রেড ক্রাম্বস দিয়ে দিলাম, যেহেতু এখনো ড্রাই হয়নি তাই। একদম কিন্তু মাখা তৈরি হয়ে গেছে, বেশ ড্রাই হয়ে গেছে। এবার আধ ঘন্টা রেখে দেবো। খুব ভালো করে এটাকে চটকে চটকে মাখতে হবে, মাখার ওপরই এর আসল স্বাদ নির্ভর করে। এরপর কড়াই দিয়ে দেবো 1 কাপ সাদা তেল দিয়ে পকোড়ার আকারে আমি কিন্তু এটাকে গরম তেলের মধ্যে দেব। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে, এবার আঁচটাকে একদম কমিয়ে দেবো। তাহলে দেখবেন যদি আঁচটা না কমিয়ে দেন তাহলে বাইরের দিকটা ভাজা হয়ে যাবে, ভেতর দিকটা কিন্তু কাঁচা থেকে যাবে। ভালোভাবে ভাজার জন্য এটার আঁচ একদম কমিয়ে দিতে হবে। একদিকটা ভাজা হলে আস্তে করে উল্টে দিতে হবে। বাকিগুলো একই পদ্ধতিতে ভাজতে হবে। দেখুন একদিকটা ভালোভাবে ভাজা হয়ে গেলে বেশ সহজেই স্মুথলিভাবে উঠে যাবে আর ভালো করে ভাজাও যাবে। বাকিগুলো সেম প্রসেসেই কিন্তু ভাজতে হবে। আপনারা বিভিন্ন রকম পকোড়া শেপ দিতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। খুব সুন্দর করে সময় নিয়ে নিয়ে ভাজতে হবে, তাহলে দেখবেন ভেতরের চিকেনগুলো একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখুন পকোড়াগুলো কিন্তু ভাজা রেডি। এবার আমি তেল থেকে ছাঁকিয়ে ছাঁকিয়ে তুলে নেব, যতটা তেলটা ছাঁকানো যায়। আর বাকিগুলো ঠিক একই পদ্ধতিতে ভেজে নেব। এইভাবে বাড়িতে বানিয়ে খান, ভীষণ সুন্দর টেস্ট হবে, একটা অন্যরকম স্বাদও আসবে। আর যারা চিকেন খেতে পছন্দও করেন না তারাও কিন্তু খাবেন চেটে পুটে। আর সন্ধ্যেবেলা স্ন্যাক্স কিন্তু চায়ের সাথে জমে যাবে। আর রেস্টুরেন্টের স্বাদ বাড়িতে বসেই পেয়ে যাবেন। দেখলেন তো, মাত্র কয়েকটি উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল। বাড়িতে থাকা সমস্ত উপকরণ অ্যাভেলেবেল থাকে। ব্রেড ক্রাম্বস কিন্তু
সব জায়গাতেই পাওয়া যায়, আপনারা চাইলে যে কোনো স্টোর থেকেই পেয়ে যেতে পারেন। এইভাবে বাকি পকোড়াগুলোও ভেজে ভেজে তুলে নেব। আর ভেতরে কিন্তু একটা চিজি ব্যাপার থাকবে, যেহেতু আমি চিজ দিয়েছি। ভীষণ সুন্দর টেস্ট হয়। ওপর থেকে একটা পাতিলেবুর রস দেব, মানে একটা গোটা পাতিলেবুর রস চিপে দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো আর একটু চাট মশলা। ব্যাস, আমার কিন্তু চিকেন কিমা পকোড়া রেডি। এইভাবে বাড়িতে বানিয়ে খান, আশা করি ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেলে চোখ রাখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের রেসিপি তবে এখানেই সমাপ্ত হলো। ধন্যবাদ।